দিয়ে চলো বাবু ভাই ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের উপস্থিত এই ওয়ার্ডের রাজপথ সভাপতি সেক্রেটারি সাহেব এখানে উপস্থিত রয়েছেন সোলাটি ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক সাইদুর রহমান সম্পাদক এখানে ইউনিয়ন থেকে ইউনিয়নে এসেছেন আপনাদের সুপরিচিত আজাদ ভাইয়ের ভাই মসজিদুর রহমান চৌধুরী ভাই এখানে আরো উপস্থিত রয়েছেন ফখরুল ইসলাম সুজুল রফি সহ আমাদের আমাদের উজ্জ্বল আছে এই মাত্র আমাদের মাঝে এসেছিলেন অ্যাডভোকেট মন্ত্রী মোর্শেদ বাবু আইজিপি ফোরামের সদস্য সচিব জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজকে যাই হোক অনেকে বক্তব্য দিতে পারেন এটা ভাগ করে দেয় মহিলারা দেখবে মন খারাপ করবেন না আমরা একটু পিছিয়ে দাঁড়াই ভাই আমরা একটু পিছিয়ে দাঁড়াই নিজের বাড়ির ভোটটা দিবেন আপনার প্রতিবেশীর ভোটটা দিবেন অবশ্যই আপনাকে আপনার কথা মতো মানুষ ভোট দিবেন আর মামুনরা যারা আছেন হয়তো অনেকে আমাকে দেখেছেন অনেকে আগে দেখেন নাই যাই হোক আপনারা কিন্তু প্রায় একটা কথা শুনি গ্রামে গঞ্জে ক্যান্ডিডেটকে ছেলেরা বেশি দেখতে চায় না মহিলা মামুনরাই কিন্তু দেখতে চায় ক্যান্ডিডেটরা মূল কারণ হচ্ছে ক্যান্ডিডেট চেহারা দেখতে চায় কেন জানেন চেহারা দেখতে চায় মহিলাদের একটা ওরা যেমন ওই যে মানুষদের চেনা যায় আপনারা কিন্তু পুরুষ মানুষকে আপনাদের চোখ দিয়ে সেইভাবে চিনতে পারেন এক দেখায় কিন্তু চিনতে পারেন এই লোকটার চরিত্রহীন কিনা এই লোকটার বিদ্যুৎ কিনা এই লোকটার কোন বদনাম আছে কিনা ভালো মানুষ কিনা আপনারা এক পলকেই কিন্তু আপনার পরীক্ষা এর জন্যই আপনারা আপনাদের মূল্যবান ভোট প্রদানের আগে এই মানুষটাকে দেখতে চান কিন্তু আমাদের পক্ষে তো দাঁড়ে দাঁড়ে যাওয়া সম্ভব হয় না তার জন্য ক্ষমা চাচ্ছি আপনারা আমাকে দেখে মনে করেন অন্যান্য লোকের কাছে কথা শুনে যদি মনে করেন যে আমি আপনাদের উপযুক্ত প্রার্থী তাহলে আমাকে দানেশীর মার্কায় ভোট দিবেন আর দানেশীর মার্কায় ভোট দিলে আপনাদের কি উপকার হবে আপনাদের উপকার হবে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড হবে এই কার্ডটা পাবেন
এই কাজটা হলে 2,500 টাকা আপনারা প্রতি মাসে ভাতা পাবেন, কিন্তু বিনিময়ে কিন্তু এই ধানের শীষে যদি ভোট না দেন অন্য কেউ কিন্তু এই প্রকল্পটা চালু করবে না। এই প্রকল্প চালু করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে, ঠিক আছে? অন্যেরা আসলে বলবে ওটা তারেক জিয়ার কাছে দাও, বাবুর কাছে দাও। ধানের শীষে প্রিপেয়ার করলে আপনার ফ্যামিলি কার্ড পাবেন, ফ্যামিলি কার্ডের সুযোগ সুবিধা এই কথা বলো না, ফ্যামিলি কার্ডের সুযোগ সুবিধা বিএনপিকে ক্ষমতাসীন করতে হবে। বিএনপি ক্ষমতাসীন হলে তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হলে উনি ওনার ওয়াদা পূরণ করবেন। আপনার সুযোগ সুবিধা পাবেন 2,500 টাকা এক একটা পরিবার, আর আপনার কর্তা ব্যক্তি পাবে 2,500 টাকার সুযোগ সুবিধা এই কৃষি পণ্য, বীজ, সার, কীটনাশক। আর একটা স্বাস্থ্য কার্ড, আপনাদের কি কারো 10, 15, 20, 25 লাখ টাকা খরচ করে চিকিৎসা করার সামর্থ্য আছে? কেউ একজন হাত তোলেন যে 25 লাখ টাকা দিয়ে চিকিৎসা করাতে পারবেন? কেউ নাই। যদি আপনাদের বড় কোনো অসুখ হয়, উন্নত মানের হসপিটালে উন্নত মানের চিকিৎসকের দ্বারা চিকিৎসা করাতে আপনার যদি 25-30 লক্ষ টাকা লাগে, তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয়, ধানের শীষের ভোট পেয়ে, তাহলে 1 টাকাও আপনাদেরকে দিতে হবে না। এই কার্ডের বিনিময়ে আপনারা বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাবেন। আর সদর থানায় যে সমস্ত অনিয়ম হচ্ছে, ওই যে সদর থানা হসপিটালে এই কার্ড দেখলে কিন্তু ডাক্তার সাহেবরা ভয় পাবে। আপনারা বিএনপি লোক, এটা প্রমাণ হবে, আপনাকে বেশি ঠকাবে না, ওষুধ থেকে বঞ্চিত করবে না, দ্রুত চিকিৎসা দেবে। আপনারা ভর্তি হলে হসপিটাল নোংরা থাকে, আপনারা কার্ড দেখাবেন, ভাই আমি বিএনপির লোক, কিন্তু অন্যায় করে এই হসপিটাল অপরিষ্কার থাকলে আমি আরো উপর জায়গায় কমপ্লেন করবো। আপনাদের অনেক ক্ষমতা থাকবে, এই কার্ডগুলো সরবরাহ করবে আমাদের সরকারি কর্মকর্তারা। এটা মনে করেন না আমি এই কার্ডটা দিতে পারবো। এই ফ্যামিলি কার্ডটা দিবে কে জানেন? এই ফ্যামিলি কার্ডটা আপনার আইডি কার্ড বানাচ্ছেন না, এই আইডি কার্ড থেকে ওই কর্মকর্তারা আপনার ফ্যামিলি কার্ড তৈরি করবে। 1 টাকাও দিতে হবে না। ইতিপূর্বে 40 দিনের কর্মসূচি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বাংলা কিন্তু পান নাই, বকরা ঠিকই দিতে নিয়ে গেছে। আমাদের নেতারা এই কার্ডগুলো পাবে না, কেউ পাবে না। ওই কর্মকর্তারা আসবে, ঠিকানা অনুযায়ী আপনারা কার্ড পাবেন। আমার পরিবার, আমার স্ত্রীর নামে কিন্তু কার্ড ইস্যু হবে, কিন্তু প্রাথমিক দৃষ্টিতে আমার উচিত হবে, আমার স্ত্রীর উচিত হবে এই কার্ডটা সারেন্ডার করা। আরো একটা গরিব মানুষ কিন্তু পেতে পারে। যাই হোক, আপনি স্বাস্থ্য কার্ডের কথা বললাম, কৃষি কার্ডের কথা বললাম, ফ্যামিলি কার্ডের কথা বললাম, আর আপনার এনজিও থেকে লোন নিচ্ছেন না, কিস্তি চালান না, কিস্তি চালান। এই কিস্তির টাকা তারেক জিয়া প্রধানমন্ত্রী হলে সম্পূর্ণ পরিশোধ করবে। এই ক্ষুদ্র ঋণ থাকবে, এই ক্ষুদ্র ঋণগুলো দিতে এগুলো পরিশোধ করবে। আর আপনাদের কৃষক কৃষি ঋণ যেটা আছে 10 লাখ টাকা, 10,000 টাকা করে, এগুলো মকুব করবে। খালেদা জিয়া কিন্তু 5,000 টাকা মকুব করছিল, 50,000 টাকা হলেও মকুব হচ্ছে। এবার গাইবান্ধায় আপনার একটা জোয়ার আসছে, ধানের শীষের একটা জোয়ার আসছে। আমাদের বিশ্বাস বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের জিতবে। আপনারা কোন এদিক ওদিক তাকাবেন না, হারুয়া প্রার্থীর পাশে থাকবেন না। জামাতে ইসলাম কোন রাজনৈতিক
দল না, জঙ্গি বাহিনী যারা আমাদেরকে ভোট দিতে যাচ্ছে রাতের অন্ধকারে তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, হিন্দু ভাই বোনদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। আপনাদের প্রতিবেশী যারা হিন্দু ভাই বোনরা আছেন তাদেরকে সাথে নিয়ে বলবেন চলেন দিদি ভোট দিয়ে আসি, চলেন দাদা ভাই ভোট দিয়ে আসি। আমাদের লোকজন থাকবে, অটো থাকবে, অটোতে পৌঁছায় দিবে ভোট সেন্টারে, আবার আপনি এখানে নিয়ে আসবে। আপনারা যারা হাঁটে পায়ে হেঁটে ওই সেন্টারে যাওয়ার ক্ষমতা আছে তারা পায়ে হেঁটে যাবেন। আপনারা অনেক রাত্রে ভোটের দিন অনেক রাত্রে অত পাঁচ করে আমাদের নেতা কর্মীদের বিদায় করবেন। তারপরে সারাদিন আর রাত্রের পর্যন্ত দায়িত্ব, খাওয়ানোর দায়িত্ব আমাদের থাকবে। কোন চিন্তা করবেন না যে আপনার স্বামী, আপনার ভাই, আপনার ছেলে না খায় আছে, কিন্তু আপনাদেরকে অনুরোধ করতেছি ব্যাগ ধরে খায় ওর সেন্টারে পাঠায় দিবেন 6টার আগে, 6টার আগে নামাজ পড়ে যেন চলে যেতে পারে। যাই হোক, আপনাদের কাছে আরো আবেদন করছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব ত্যাগী মহিলা ছিল। আপনি আমার মঙ্গলের জন্য আজকে উনি অনেক কাজ করেছেন, অনেক প্রতিবাদ করেছেন, অনেক নির্যাতিত হয়েছেন। আপনি আমাদের জন্য, দেশের জন্য উনি কথা বলতে গিয়ে আজকে শেষ পর্যন্ত মারাই গেলেন। ওনার জন্য আপনারা খাস দিলে দোয়া করেন, উনি যেন বেশবাসী হন। আর তারেক সাহেবের জন্য দোয়া করবেন। আর আমরা যারা ঘাটাঘাটি করতেছি আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি। এই যে এখন যে পরিশ্রম দেখতেছেন, অনেকে কথা শোনায় যে মনের মতো আপনাদের দেখাই যাবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, এই যাদেরকে নিয়ে আসছি আরো পরিশ্রম করতে হবে আমাদেরকে। আমরা উন্নয়নমূলক কাজ, এখন তো বাইক মোবাইলেই হয়ে গেল, তখন উন্নয়নমূলক কাজ করতে আরো সময় ব্যয় করতে হবে, আরো মিটিং করা লাগবে। ইঞ্জিনিয়ারদেরটাকে মিটিং করতে হবে, এস্টিমেট করতে হবে, টেন্ডার করতে হবে। আপনাদের পরামর্শ নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। এই গাইবান্ধার সদরে পৌরসভায় কোনো রাস্তা আমরা ঠান্ডা থাকতে দিব না। একটা সুসাংবাদিক পৌরসভায় মনোযোগ না দিলেই হবে। প্রথমেই আপনাদের ইউনিয়নে কাজ করবো, মাদ্রাসা, স্কুল, তারপরে রাস্তাঘাট, ছেলেদের পার করতে হবে। মেধা বিকাশ পায় না খেলাধুলা না করলে। ছেলেদের জন্য শিশু পার্ক করতে হবে, বড়দের জন্য খেলার মাঠ করতে হবে। আপনাদের অনেক এখানে আপনাদের এলাকায় অনেক অনুষ্ঠান আছে, আপনাদের মন্দির আছে, মসজিদ আছে, সেগুলো সংস্কারের প্রয়োজন, নতুন ভাবে তৈরি করার প্রয়োজন। কাজগুলো করবো। একটা জিনিস মনে রাখবেন, অনেকে মারা যায় এমন মাটি দেয়, প্রস্থানের কোন বাউন্ডারি নাই। এই প্রস্থানের বিরুদ্ধে গরু, ছাগল, ভেড়া করে এই গুয়াহাটিতে যত প্রস্থান আছে সব প্রস্থানের বাউন্ডারি আমি করে দেবো। যদি কেন্দ্র ভাবে কোন গুয়াহাটিতে একটা বড় প্রস্থানের প্রয়োজন হয় সেটাও আমি করে দেবো। সম্পত্তি দিয়ে যদি আর কেন্দ্র হবে সেটা কাজ করে দেবো, মন্দিরের কাজ করে দেবো, ঈদগার কাজ করে দেবো। আমি এমপি হওয়ার জন্য না, আপনারা জয়যুক্ত করেন, এমপি সবাই হবেন, ধৈর্য থাকবেন এবং কারোর সাথে প্রতিশোধমূলক আচরণ করবেন না। যদি আওয়ামী লীগের অনেকে ভুল ত্রুটি করছে,
অনেকে করে নাই, তাদের তো সড়ক করবেন না। হবিগঞ্জের বেশিরভাগ আওয়ামী নেতা কর্মী কোনো কিছুই করেন নাই। এই টাউন কেন্দ্রিক কিছু নেতা হাজার হাজার কোটি টাকার মালিক, আমাদের কাছে তারা 10 টাকা চায় তো তারা 1 কোটি 2 কোটি টাকার মালিক। আজকে গ্রামের মানুষ কিন্তু আওয়ামী লীগ করলেও তারা কি তাদের স্পট নাই, তাদের মাত্রা নাই, তারা কিন্তু তাদের প্রতি আহ্বান আপনারা আসেন, দল জয়েন করতে পারেন, আপনাদের কোনো বিপদ নাই। কেউ যদি আপনাদেরকে কোন হামলা করে চায় আমাদের বলবেন, আমরা এটা করতে দেব না। তারা মানুষ, তারা দল করছে, তারা তো নির্যাতিত ছিল, বেশিরভাগ নেতা কর্মীকে নির্যাতিত। আজকে অনেক কথা হয়ে গেছে, আমার জন্য অপেক্ষা করতে পাশেই রূপার বাজারে, আমাকে রূপার বাজার যেতে হবে। আপনার দোয়া করে দায়িত্ব নিয়ে ভোটটা দিয়ে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে জিততে পারি। আর এখানে কোথায় একটা দুর্যোগে পরিকল্পনা আছে, সেই দুর্যোগে পরিবেশ কিন্তু ভালো থাকে না।